শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে বহুদিন পর বেরোলাম কলকাতার রাস্তায়। মানে কলকাতার রাস্তায় ঘুরু করতে কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে আজকে আমরা চিড়িয়াখানা। এই যে দেখো চিড়িয়াখানায় কত লোক! মানে এই সময় কত মানুষ ঘুরতে বেরোয়। এখানে এই কিছু জায়গায় না এলে বোঝাই যাবে না। ওই যে মাংকিদের এইখানে ভেতরে রিচার্জের দোকান আছে, দেখো যাবে। দেখতে দেখতে আমাদের আলিপুর চিড়িয়াখানা কলকাতার ১৫০ বছর পার করে নিল। দেখতে দেখতে ১৫০টা বছর কেটে গেল এই জায়গাটার। আর এখানে মানে ইংরেজরা নিজেদের বিনোদনের জন্য যেই জায়গাটা শুরু করেছিল, এখন সেই জায়গাটাই প্রত্যেকটা মানুষের শীতকালের বিশেষ করে ঘোরার প্রধান আকর্ষণ। আর আমার বাবু এবছর প্রথম চলে গেছিল সব চিড়িয়াখানার যত জীবজন্তু পশু পাখি দেখতে। কি হ্যাঁ, চিড়িয়াখানায় এসে পানি দেখতে এসে চিকেন খেয়ে ফেললো। এদের মায়া হলো না? দাদা দাদা, ওই দেখ বাঘ মামা। শুয়ে আছে বাঘ মামা। বাঘ বাঘ, ওই ওই দেখ, ওই দেখ, কোথায় কোথায় ঢুকি, ওই দেখ, ওই দেখ, গাছের ওখানে। ওই, কি নাম? জানো এবছরে মজার কাণ্ড কি হয়েছে? এবছরে যেই জীবজন্তু আমরা দেখতে যাচ্ছি সবাই ঘুমাচ্ছে, নয় সবাই একদম ঘ্যাট হয়ে পড়ে আছে। মানে যে পশু পাখি যাই দেখছি, দেখো এখানে পাখি সেও চুপ করে বসে রয়েছে, কুমির দেখছি সেও চুপ করে শুয়ে আছে, বাঘ দেখছি সে তো রীতিমতো নাক ডেকে ঘুমাচ্ছে। এতক্ষণ পরে কাউকে একটা দেখলাম এত সুন্দর করে অ্যাক্টিভ রয়েছে, সেগুলো হচ্ছে হাতি। আর বাবু দেখে খুব আনন্দ পাচ্ছিল। বাবু তো রীতিমতো বাবা হাতি হাতি বলে রীতিমতো চিৎকার করছিল। এরাই যা একটুখানি খেলাধুলো করছিল, মাটি নিয়ে খেলছিল, ছুঁড়ে করে মাটিগুলো তুলে মাথায় দিচ্ছিল, ধুলো দিচ্ছিল। মানে এগুলো দেখে একটু ভালো লাগছিল। না হলে বাদ বাকি এর আগে যতজনকে দেখেছি সবাই তো রীতিমতো ঘুমাচ্ছে। ওই ওই এই তো সামনে। সিংহ মামা মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। থুড়ি এটা সিংহ মামা নয়, এটা সিংহী মামি। তাহলে সে নিশ্চয়ই সিংহ মামার জন্য অপেক্ষা করছে। যথারীতি সিংহ মামা মনে হয় কোথাও বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে গেছে, আর সিংহী মামি অপেক্ষা করছে তুমি আজকে বাড়ি আসো, তোমার হচ্ছে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা বার এরা মনে হয় ভাবে যে এরা কে, এরা কোথা থেকে আসে, এত বিভিন্ন মানুষ এরা দেখে। এরাও বসে বসে না হতভম্ব হয়ে যায় যে এরা কোথা থেকে আসে আমাদেরকে দেখতে বাবা। এই পাশটা নেই, এই পাশটাও তো ফাঁকা। বাবা ছিড়া দেখবে দাঁড়াবে, গাড়ি দাঁড়িয়ে দেখবে, দাঁড়াবে কেন? দাঁড়াও, ওরে দাঁড়াও। ঠিকঠাক গাইডও নেই, কিচ্ছু নেই। সামনে তাকিয়ে ওকে দেখতে বলে নিচে। ও সামনে ওঠ। ও নিচে উঠলে সবাইকে দেখতে দেখতে হবে। ওঠ। যাও, ব্যাগ নিয়ে আসো তোমরা। হ্যাঁ, পারবে। সবাই পারবে। এ মা, তো ঘুরে ফিরে একই জায়গায় চলে এলাম গো। হ্যাঁ গো আগে কোন দিকে ছিল? মাত্র? হ্যাঁ? ওইদিকে তাকিয়ে ছিলাম। না, বাঘটা ঠিক।
আমরা ঘুরে ফিরে একই জায়গায় চলে এসেছিলাম, একটা জায়গা খুঁজতে খুঁজতে। সেটা হচ্ছে এবছর 150 বছর উপলক্ষে যে জায়গাটার উদ্বোধন হয়েছে, যে তুমি থাকবে খাঁচার ভেতরে আর বাদবাকি তোমার চারিদিকে পাখিরা ঘুরে উড়ে বেড়াবে, সেটা দেখার জন্যই আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আর ওটাই আমরা খুঁজছিলাম বলে সেই ঘুরে ঘুরে এক জায়গায় চলে এসেছিলাম। আবার একজন গার্ডকে জিজ্ঞেস করলাম, করে তারপরে আমরা ওই জায়গাটায় পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের আলিপুর চিড়িয়াখানার ম্যাপ। যদিও বা এই ম্যাপ দেখে ঘোরাটা মানুষের জন্য খুবই কঠিন, যদিও ম্যাপটা দেওয়া জানি খুব সুবিধার্থে যাতে মানুষ ভালোভাবে ঘুরতে পারে, কিন্তু তা হলেও যদি গাইড আর গাড়ি থাকতো না, তাহলে কিছু কিছু মানুষের জন্য খুব উপকার হতো। কারণ বাচ্চা আর বয়স্ক মানুষের ক্ষেত্রে এই পুরো জায়গাটাকে ঘুরে দেখা একদিনে সম্ভবই নয়, কারণ তারা অতটা হাঁটতে পারে না। আর বাঘটার শহর অবস্থা দেখেছো যথারীতি। আর এখানে একজন ছিলেন, তিনি তো বাইরে বেরোনোর নামই করছেন না, তিনি ভেতরে খেয়ে দিয়ে আরামসে বসে বসে সবাইকে দেখছিলেন। সারাটা দিন পরে যখন এই জায়গাটা শান্ত হয়ে যায়, আমার কখনো কখনো মনে হয় এরাও হাঁপ ছেড়ে বাঁচে। কারণ এত রকম মানুষ এখানে আসে আর এতভাবে এদেরকে বিরক্ত করে কিছু কিছু কারণে, কিছু কিছু অকারণে। আমার মনে হয় এরাও বিকেল হয়ে গেলে বা রাত হয়ে গেলে হাঁপ ছেড়ে বাঁচে। এরা তো আর বলতে পারে না যে আমাদেরকে বাঁচাও। আমার তো মনে হয় এরা রীতিমতো মানে হাঁপ ছেড়েই বাঁচে। কারণ আমার পাশে কতগুলো বাচ্চা ছিল, এত পরিমাণে চিৎকার করছিল, বাঘটা উঠে মানে শুয়েছিল যে যথারীতি উঠে পড়ছিল, এত চিৎকার করছিল। ওদেরকে যত বলা হচ্ছিল যে এরকমভাবে চিৎকার করো না, ওরা বিরক্ত হবে, কিন্তু ওরা সেরকম ভাবেই চিৎকার করছিল, মানে যথারীতি কি বলবো, নিজেরই একটা খারাপ লাগছিল। বাঘ দেখে অবশেষে আমরা এসেছিলাম এখানে বিড়ালের প্রজাতিতে দেখতে। এখানে বিভিন্ন প্রজাতির বিড়াল ছিল, বনো বিড়াল, মেছো বিড়াল বা গেছো বিড়াল, এইসব বিভিন্ন প্রজাতির বিড়াল ছিল। আর ভেতরে সব বিড়ালরা বসেছিল, আমরা এখানে হাত দিয়ে ডাকছিলাম আয় আয়, যদি একটু বেরিয়ে দেখা দেয়। মানে প্রত্যেকটা প্রাণী আমার মনে হয়েছে ওখানে না দুপুরবেলা খেয়ে দিয়ে শীত ঘুম দিচ্ছে। আচ্ছা, প্রাণীরাও কি ইদানিংকালে, মানে পশু পাখিরা বিশেষ করে ইদানিংকালে কি মানুষের মতো হয়ে গেছে, যারা শীতকালে দুপুরবেলা ভাত খেয়ে ভাত ঘুম না দিলে তাদের পোষায় না?
আর এখানে এত ভিড় ছিল কেন জানো? এই প্যান্থারটাকে দেখার জন্য। মানে এই চিতাবাঘটা এই পুরো একদম গ্লাসের সামনে দিয়ে যথারীতি পায়চারি করছিল, তাই জন্য ভিড় ছিল। আর এখানে ছিল হচ্ছে আমাদের এক শিং গন্ডা, যদিও তার শিংটা কেটে দেওয়া হয়েছে, কারণ জানি না, কিন্তু কেটে দেওয়া হয়েছে। এখানে ছিল হচ্ছে ডাইনোসর, আর এখানে কুমির। মানে একটা একটা করে আমরা দেখছিলাম, কিন্তু আমরা নিজেরাও একদিনে পুরো জায়গাটাকে কভার করতে পারিনি। সব থেকে খুশি হয়েছে আমার বাবু, প্রচন্ড মাত্রায় সে খুশি হয়েছে। মানে সে বসে বসে হাততালি দিচ্ছিল, এত জায়গা সে ঘুরে ঘুরে দেখে আনন্দ পেয়েছে। অবশেষে আমরা এসেছিলাম সরীসৃপ ভবনে, আর এখানে বিভিন্ন প্রজাতির সাপ রাখা ছিল। আর দেখছো প্রত্যেকটা সাপের ঘরে খড়বিচুলি পাতা, কারণ এই সময় শীত ঘুমে চলে যায় সাপেরা, তাই জন্য প্রত্যেকটা সাপের ঘরেই শীত জন্য খড়বিচুলি পাতা আছে। আমাদের একদিনের চিড়িয়াখানা ভ্রমণ এখানেই সমাপ্ত। তাহলে আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন কোনো একটা জায়গা, একটা ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা। আর সবাই খুব ভালো রেখো।